হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনার প্রিয় ইউটিউব চ্যানেল খবর 360-তে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যাদের কৃষক বন্ধুর টাকা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তাদের কি সমস্যা হয়েছে এবং কবে টাকা ঢুকবে এবং কোন কোন জেলায় কৃষক বন্ধুর টাকা ঢুকে গেছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পটি কি। এই প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি বছরে 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকে 2 কিস্তিতে ফকির ও রবি ফসলের ওপর। যদি তাদের জমির পরিমাণ 1 একরের বেশি হয় তাহলে, আর যদি 1 একরের কম হয় তাহলে বছরে আপনারা 4,000 টাকা পাবেন 2 কিস্তিতে 2,000 করে। যদি কোনো কৃষক বন্ধু মৃত্যুবরণ করে, অর্থাৎ মৃত্যু সহযোগিতা, কৃষকের মৃত্যুর ক্ষেত্রে বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়, তাহলে পরিবারের সদস্যদের 2 লাখ টাকা পর্যন্ত এককালীন মৃত্যু সহযোগিতা প্রদান করা হয় সরকারের তরফ থেকে। আপনার অ্যাকাউন্টে কেন এখন পর্যন্ত টাকা ঢোকেনি, কি কি কারণ হতে পারে? 1 নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। অ্যাকাউন্টে ভুল নাম বা তথ্য দেওয়া, আধার ভোটার কার্ডের সাথে মিল যদি না থাকে তাহলে ব্যাংকে টাকা ঢুকবে না। অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে গেছে এমন যদি বিষয় থাকে তাহলে টাকা ঢুকবে না। কেওয়াইসি না করা থাকলে অথবা আইএফএসসি কোড যদি ভুল দেওয়া থাকে তাহলে সমস্যা হবে। 2 নম্বর, ভুল বা অসম্পূর্ণ আবেদনপত্র। নাম, ঠিকানা, আধার নম্বর বা জমির খতিয়ান সঠিকভাবে না দেওয়া থাকলে টাকা ঢুকতে সমস্যা হবে। ডুপ্লিকেট আবেদন। একই কৃষক একাধিকবার আবেদন করলে টাকা আটকে যাবে। 3 নম্বর, জমির নথি সংক্রান্ত সমস্যা। জমির খতিয়ান আপডেট না থাকলে, কৃষকের নামে জমি না থাকলে উত্তরাধিকারী স্বরূপ প্রমাণ যদি না দিতে পারেন তাহলে টাকা ঢুকবে না। 4 নম্বর, ব্যবসায়ী সীমা ও যোগ্যতার সমস্যা। 18 বছরের কম বা 60 বছরের বেশি বয়সের ক্ষেত্রে নিয়ম ভিন্ন হতে পারে। নন ফার্মার অর্থাৎ শহরের বাসিন্দা হলে এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারবেন না। 5 নম্বর, সরকারি ভেরিফিকেশন চলমান। অনেক সময় ব্লক অফিস অথবা কৃষক দপ্তরের ভেরিফিকেশন শেষ না হলে টাকা বিলম্ব হয়। জেলা অনুযায়ী টাকা ছড়ানোর সময় আলাদা হতে পারে, অর্থাৎ জেলায় জেলায় ধীরে ধীরে কোনো জেলায় আগে কোনো জেলায় পরে টাকা ঢোকে। প্রযুক্তিগত সমস্যা। ব্যাংক সার্ভার বা সরকারি পোর্টালে প্রযুক্তিগত ত্রুটি। এনপিআইসি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই বা ডিবিটি ট্রান্সফার ব্যর্থ হয়ে যায়। তো বন্ধুরা, সমস্যার সমাধান কি করবেন? স্ট্যাটাস চেক করুন। কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আপনার আবেদন নম্বর বা ভোটার আইডি দিয়ে টাকা ঢুকেছে কিনা এই স্ট্যাটাসটি চেক করে দেখুন। ব্যাংকে যোগাযোগ করুন। যদি সরকারি রেকর্ডের টাকা রিলিজ হয়ে থাকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি এখন পর্যন্ত, তবে ব্যাংকের ম্যানেজার বা শাখায় গিয়ে যোগাযোগ করুন। ব্লক ও বিডিও অফিসে যোগাযোগ করুন। আবেদনপত্র কোনো ভুল থাকলে ব্লক অফিসে গিয়ে ঠিক করতে হবে। জমির খতিয়ান, জমি সংক্রান্ত সমস্যা থাকলে সেখানে কৃষি দপ্তরে নথি জমা দিন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কোন কোন জেলায় এখন পর্যন্ত টাকা পেয়ে গেছেন? তো যেসব জেলায় টাকা পেয়েছে, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও জলপাইগুড়ি জেলায় টাকা জমা হয়ে গেছে। তো বন্ধুরা, এই জেলাগুলির যদি অন্তর্ভুক্ত আপনি হয়ে থাকেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি না ঢুকে তাহলে একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনার মতো কৃষক বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও লাইক ও সাবস্ক্রাইব করুন অবশ্যই। ভালো থাকেন, ধন্যবাদ।